আসসালামু আলাইকুম। বাংলাদেশ আজকে ম্যাচ জিততে গেছে 3-0 বাংলাদেশ আফগানিস্তানে মনে করেন ভরিয়ে দিয়েছে। এটা কোনো সমস্যা না। আমি চিন্তা করি বাংলাদেশে যারা সাপোর্টার, আমরা যারা আসলে প্রতিদিন খেলা দেই, তাদের মনে একটা আনন্দ জাগছে অনেকদিন পর বাংলাদেশটা সিরিজ জিতছে। এটা হয়েছে কি এবার হোয়াইট ওয়াশ, জিনিসটা খুবই ভালো জিনিস। কিন্তু আমার একটা অভিযোগ ছাড়া, যদিও আমি আমুক দ্বারা আই না, অভিযোগ তো অবশ্যই আছে আমার। এই যে কালা পাঠা নামক, মনে আমি দিছি কালা পাঠা, যদি আপনি গোনা আমার নিজের আসলে উপদিতে দেওয়া। এই জাকের জাকের ক্রিকেট খেললে ও 2-3 দিন আগ হইতে এই যে সেন্টার ফ্রুট কোম্পানি গুলার মনে করেন সেন্টার ফ্রুট সাপ্লাই দেওয়া বন্ধ করা উচিত। আর নাহলে হালার ফলাই যে পরিমাণ চাবায়, বিশ্বাস করেন গরু তো অত পরিমাণ ঘাস চাবায় না, ও যে পরিমাণ মনে করেন সুইং ক্যাম্প চাবায়। হালার হালায় আউট হইলেও সুইং গেম ভাই, আর বল মিস করলেও সুইং গেম ভাই। আমি এটা বুঝি না ভাই, তোমার কি দাঁতে সমস্যা? জায়গা মোটামুটি দাঁতে সমস্যা আমি দেখছি, সুইং গেম চাবাই দেয় যে আপনারা সুইং গেম চাবাইবেন, বা দাঁতে গন্ধ আইলেও কিন্তু মনে করেন সুইং গেম চাবাইলে সুইং গেমের গন্ধটা বাইরেই যাইবে। তাই আমি বুঝিনি হালার ভরা এত পরিমাণ সুইং গেম খাই গেলে গিয়া চাবাইতেই থাকে মনে করুন না, থামে না। বিশ্বাস করেন 2 সেকেন্ড লেগেও থামে না হালার ভরায়। হেইয়ের পর এই মনে করেন এই বিগত কয়টা ম্যাচে যে পরিমাণ স্কোর করছে, যে পরিমাণ খেলা খেলছে, ওরে আসলে আপনারাই কইেন আসলে ওরে কি করা উচিত। ওরে মনে করেন খেলতে দেওয়াই উচিত না, বাংলাদেশের সাথে খেলতে দেওয়া উচিতই না, ওর মতো প্লেয়ার লাগেই না। বুঝতে পারছেন? হেইয়ের পর মনে করেন আর একটা প্লেয়ার আছে, সেইটা মনে করেন সাইফ হাসান। কি সুন্দর ম্যাচ খেলছে ভাই, অসাধারণ। আমি তো ওর খেলা দিকে প্রতিনিয়ত মুগ্ধ হয়ে যাইতেছি যে এত সুন্দর সুন্দর শট করে। ইদানিং ও কি খেলতে আছে ভাই। আজকের ম্যাচটা দেখছেন কি পরিমাণ ভালো খেলছে, 7টা না 8টা 6 মারছে, শুধু 2টা 4 মারছে, এবং প্রত্যেকটা শট কিন্তু দেখার মতো শট ছিল, কোনো ভুল কোনো শট ছিল না। দায়িত্ব যে আসলে নিয়ে খেলাটা ওইটাও খেলছে, ভালো লাগছে। যদিও আজকের ম্যাচটা খুব ভালো লাগছে, কিন্তু অভিযোগ হয়েছে গিয়া ওই যে কালাপাটার কথা কইলাম, জাকের ও কি খেলে আমি এই জিনিসটাই মাঝে মাঝে কল্পনা করতে পাই না। ও কি এমন হিটার ব্যাটসম্যান। স্পিন বল মনে করেন যদি বল করতে হয় স্পিনার বোলিং অর্ডারে, তাহলে টেস্টেও মানুষ অত ভালো মতো করে ঠেক দেয় না। বুঝছেন? ওই আমার ছোটকালে একটা বন্ধু বললে, আপনারা যারা আমার আশেপাশে বন্ধু বান্ধব আছেন, হ্যাঁ অবশ্যই বুঝবেন আমি কার কথা কইতেছি। ও একটা কথা কইলে, র্যাঙ্কের ব্যাট ভিআইপি ঠেক। বুঝছেন কথাটা হচ্ছে গিয়া, ব্যাট র্যাঙ্কে ঠেক দেয় পুরো ভিআইপি। মনে করেন যে টেস্টেও অত মনে করেন সুন্দরভাবে কেউ ঠেক দেয় না, ও হেইরম ঠেক দেয় স্পিন বল খেলতে। স্পিন বা উপর হয়ে খেলতেই পারে না। আর যদি মনে করেন পেস বল খেলে, খালি লেগে খেলায় মাগি গোনার বোকাটা দুলতে এইরকম মারে। কি একটা খেলা আমি বুঝি না কিছু। ও কিল লিগে ফিনিশার ব্যাটসম্যান, আমি তো বুঝি না। হেড রয়েছে গিয়া, আরে ভাই তুই ফিনিশার ব্যাটসম্যান, তুই তো 2 সিডে ম্যাচে তো একটা ম্যাচ তো ভালো খেলাবি, একটা ম্যাচে তো দেখাবি যে না আমার ভিতরে অ্যাবিলিটি আছে। কই অ্যাবিলিটি? যদিও অ্যাবিলিটি থাকতেও পারে, কিন্তু আমার মনে হয় না। আমার মনে হইলেও হয়তো কোনো একটা ম্যাচে অ্যাবিলিটি দেখাইবে। মনে করেন যে ম্যাচ মনে করেন 100 রানে হারে, এই ম্যাচটা মনে করেন 40-50 রানে হারাই দেবে, মানে ও অতটুকু দেখাইবে। কিন্তু কোন একটা ম্যাচ, যেমন আজকে সাইফ হাসান ম্যাচটা দেন, কি সুন্দর একটা ম্যাচ খেলছে। নিজে ম্যাচ যে ওয়েদারই থাক সুন্দর মতো করে খেললে ম্যাচটা উইন করছে। ও কত রান করছে এটা কোনো বিষয় না, একটা প্লেয়ার নিজে নিজের মতো করে খেলে, নিজের ব্রেনটে খেললে ম্যাচটা জিতেইছে। এইটাই হচ্ছে গিয়ে প্লেয়ার অ্যাবিলিটি। তুমি 100 মার্কস ওপেলে ম্যাচটা হাইটে গেছে, হেলে তো রইলে না। তোমার ওইভাবে ব্যাটিং করা উচিত যেভাবে তোমার ম্যাচটা আসলে নিজের আয়ত্তে আয়। এইটাই তো আসলে। তো যাই হোক, সব মিললে ভাল লাগছে এইটা যে আসলে আফগানিস্তান মতো দলে হোয়াইট ওয়াশ করে দিয়েছে, তাও আবার বিদেশের মাটিতে। মনে হয় আহ, সম্ভবত, আমি আসলে শিওর না, সম্ভবত এইটাই হয়তো বাংলাদেশের মনে হয় ঐতিহাসিক যে বিদেশের মাটিতে কোনো দলে হোয়াইট ওয়াশ করছে। এবং টি টোয়েন্টি সিরিজে এটা মনে হয়, আমি শিওর না ভাই, যে হয়তো এই প্রথম। ভালো লাগছে খুব সিরিজটা দেখে, এবং সিরিজের থেকে আজকের ম্যাচটা খুবই ভালো লাগছে, যা আসলে বলার মতো না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্তই।